আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে যাওয়ার পরে পক্ষে বিপক্ষে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, কিন্তু কেন হয়েছে, কারা করেছে সে বিষয়ে কি আমরা জানি? ইউনূসের বিপক্ষে একটা গ্রুপ দাঁড়িয়েছে। এরা কারা, কেন দাঁড়িয়েছে আপনারা জানলে অবাক হবেন। ডক্টর ইউনূস চেষ্টা করছে সেইখান থেকে যে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, যে অর্থ লুট করে সেইখানে পাচার করে বাড়ি গাড়ি সম্পদ করেছে, সেই অর্থ ফিরিয়ে আনার জন্য উনি তুড়জুড় চালাচ্ছেন, উনি জোর তদবির করছেন। যার কারণে সেখানে তার বিপক্ষে যে পরাজিত শক্তি, যে আওয়ামী লীগের যারা ছিল তারা তার বিপক্ষে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পক্ষে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে দেশকে ভালোবাসে, যারা দেশের প্রতি আনুগত্য আছে, যারা ডক্টর ইউনূসকে ভালোবাসে, প্রত্যেকেই তার সামনে, তার পাশে দাঁড়িয়েছে। তার পক্ষে মিছিল হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে, তাকে সংবর্ধনা দিয়েছে। কিন্তু কেন? ওই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ না হলেও উনি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সাক্ষাৎ করেছেন, ওখানে রাজার সাথে সাক্ষাৎ করেছেন, ওখানে এমপি মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করছেন, আলোচনা করছেন। কিন্তু আপনারা অবশ্যই জানেন শেখ হাসিনার তার একজন সমর্থক সেখানে আছে, টিউলিপ সিদ্দিকী। তিনি লেবার পার্টির একজন সদস্য, লেবার পার্টির এমপি হিসেবে আছেন। তিনি সেই দেশের বাঙালিদের কিছুটা অংশ লিড করেন। তিনি চেষ্টা করছেন যাতে ওই লন্ডনের যে ব্রিটেনের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তার সাথে যেন সাক্ষাৎ না হয়, সে এখানে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তো এখনও সাক্ষাতের কোনো খবরাখবর পাওয়া যায়নি। আমাকে কিছুক্ষণ আগে একজন লন্ডন থেকে জানিয়েছেন তিনি যে এখানে কারা এই ডক্টর ইউনূসের বিপক্ষে আছে, যারা অর্থ পাচার করে এখানে সম্পদ করেছে, সেই অর্থ ফিরিয়ে নেওয়ার জন্য ডক্টর ইউনূস ব্যাপকভাবে কাজ করছেন। সেইটা তার বিরোধিতা করে তার বিপক্ষে মিছিল করছে, কিন্তু সেটা কখনো বাস্তবায়ন হবে না। আপনারা জানেন টিউলিপ সিদ্দিকী উনি ওই দেশের মন্ত্রী ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে তাকে, যদিও তিনি এমপি আছেন, তার একটা প্রভাব আছে, যার কারণে এই বর্তমান প্রধানমন্ত্রীর সাথে যে সাক্ষাৎ হবে সেই সাক্ষাতের অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ হচ্ছে উনি একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। কিন্তু যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশ প্রেমিক, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের ডক্টর ইউনূসকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তারা ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছে। আজকে আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যে দেশ বিদেশেও আমরা এই বাংলাদেশের বিপক্ষে দাঁড়াই, রাষ্ট্রপ্রধানের বিপক্ষে দাঁড়াই, নিজের স্বার্থ হাসিল করার জন্য। সেই স্বার্থ দেখেন, আপনারা বিবেচনা করেন, দেশকে না ভালোবেসে একটা দলকে ভালোবেসে তারা দেশের বিপক্ষে দাঁড়িয়েছেন। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কাজ করছেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, দুর্নীতি বন্ধ করার জন্য কাজ করছেন। তাকে আমরা সেখানে কারা সাপোর্ট করতেছে? বিএনপির একটা অংশ সাপোর্ট করতেছে, জামাতের যারা জামাত করে সমর্থক তারা সাপোর্ট করতেছে, সাধারণ যারা ভোটার আছে, যারা দল করে না, সক্রিয়ভাবে কোনো দলের সাথে জড়িত না, তারা এই ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়েছেন। ইনশাল্লাহ যে বিপক্ষে শক্তিটা ছিল সেটা আর ডক্টর ইউনূসের পক্ষে শক্তির সাথে আর কুলিয়ে উঠতে পারে নাই বলে আমাকে জানিয়েছেন। আপনারা আরও জানবেন, কালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা যে বৈঠকটা হবে, কি হবে, এটা নিয়ে একটা গুঞ্জন বা আলোচনা আছে বাংলাদেশ জুড়ে, সারা বাংলাদেশে, যে সেইখানে বসে থেকে ভাগ্য পরিবর্তন হবে। আসলে ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে নেতৃত্ব দেবে, আল্লাহ যাকে ক্ষমতায় বসাবে, সেই ক্ষমতায় বসবে। তা আমরা যে বর্তমান গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টে আমরা সাপোর্ট করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। আপনারা আরও জানবেন যে মিলিয়ন ডলার পাচার হয়েছে সেখান থেকে, বাংলাদেশ থেকে। সেখানে অনেক জব্দ হয়েছে, অনেক পাচারকৃত টাকা ফেরত আনার জন্য চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস।
সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে এই দুর্নীতিবাজরা, এই লুটেরা, এরা ওইখানে বিপক্ষে দাঁড়িয়েছে।